একটু মঞ্চে আসার জন্য। সুতরাং আমার পুজো আমি বলেই দিচ্ছি যে 18 তারিখ বিশ্বকর্মা পুজোর পরের দিন আমার পুজো খোলা থাকবে, তোমরা সকলেই আসবে। সাধারণ মানুষের জন্য তো দ্বিতীয় দিন থেকে খোলা থাকছে। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটি নতুন ভিডিওতে। ভিডিওটা শুরু করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল, সারাদিনের এত ব্যস্ততা। আর কলকাতা জুড়ে কিন্তু শারদ সূচনার অনুষ্ঠানে ভরে উঠেছে। আজ তারই মধ্যে একটি দমদম জোন। দমদম জোন মানে বেশ বড় বড় কয়েকটি নাম। আর সেই দমদম জোনের দমদম পার্ক ভারত চক্র। দমদম পার্ক ভারত চক্র গত বছর উড়ান ভাবনার মাধ্যমে একটা দারুণ চমক দিয়েছিল। 2025-এ তাদের 25 বছর অর্থাৎ রজত জয়ন্তী বর্ষ। আর সেই রজত জয়ন্তী বর্ষে কীভাবে সেজে উঠবে, কীভাবে শারদ সূচনার অনুষ্ঠান সেজে উঠেছে, সব কিছু এক ঝলকে এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নাও। ঘড়ির কাঁটায় প্রায় 12টা বাজতে যায় আর এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি দমদমের অন্যতম বিগ বাজেট দুর্গাপুজো দমদম পার্ক ভারত চক্রে। আজ দমদম পার্ক ভারত চক্রের শারদ সূচনার অনুষ্ঠান। আর আজকে থেকে কিন্তু তাদের এবছর 2025-এর শারদ যাত্রার শুভ সূচনা হতে চলেছে। আজ তাদের খুঁটি পুজো এবং মঙ্গল খুঁটি স্থাপনের মাধ্যমে 2025-এ কী চমক থাকবে, কিভাবে তাদের কাজ শুরু হবে, সমস্ত কিছুই জানা যাবে আর কিছুক্ষণের মধ্যেই। চলো কীভাবে সেজে উঠেছে তাদের অনুষ্ঠান এক ঝলক তোমাদের ঘুরে দেখাই। দমদম পার্ক ভারত চক্র এবছর 25 বছরে কলকাতা দুর্গা ফেস্টিভ্যাল 2025 আর শিল্পী সুশান্ত পালের সঙ্গে এবছরের 25 বছরের যাত্রা শুরু হতে চলেছে দমদম পার্ক ভারত চক্রে। আর আমি দেখাই, এই হচ্ছে মঙ্গল খুঁটি। যে মঙ্গল খুঁটিকে কেন্দ্র করে তাদের এবছরের যে মণ্ডপ নির্মাণের যাত্রা তা শুভ সূচনা হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। দমদম পার্ক ভারত চক্রের যে পুজো বিহিত কাজ খুঁটি পুজোকে কেন্দ্র করে তা ইতিমধ্যেই কিন্তু চলছে আর খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। এখানে কিন্তু এই পুজো করা হচ্ছে মঙ্গল খুঁটি, আর মঙ্গল খুঁটি পুজোর মাধ্যমে আজকে তাদের শুভ সূচনা। এবং আমি অনুরোধ করছি ডক্টর আশিস চ্যাটার্জি একটু মঞ্চে আসার জন্য। বললেন না এখানে? হ্যাঁ, আমি অনুরোধ করি এবছরের মঙ্গল খুঁটি স্থাপনের উদ্দেশ্যে এগিয়ে চলেছে আর এই খুঁটি স্থাপনের মাধ্যমে তাদের এবছরের শারদ যাত্রার শুভ সূচনা হতে চলেছে।
চিন্তা? দমদম পার্ক অঞ্চলে আমি প্রথম পুজো করছি, মানে আমার এই 26 বছরের যে পুজোর জার্নি, তার মধ্যে কোনোদিনই আমি এই অঞ্চলে যে 4-5টা বেশ বিখ্যাত পুজো হয় কলকাতার পুজোর মানচিত্রে, তা আমরা ছোটোবেলায় দেখতেও আসতাম, কিন্তু আমার কোনোবারই সুযোগ হয়নি এই অঞ্চলে কোনো পুজো করার। কিন্তু এবছর প্রথম আমি দমদম পার্ক এই অঞ্চলে পুজো করছি, এবং এমন একটা পুজো করছি যে ভারত চক্র তাদের আবার 25 বছর, সুতরাং একটা বাড়তি দায়িত্ব। এবং এই যে এতগুলো মানুষের আজকে দেখলেন যে পুরো সারা পাড়া এখানে নেমে এসেছিল, তাদের একটা আবেগ জড়িয়ে আছে, তাদের একটা উৎসাহ রয়েছে, তাদের একটা আকাঙ্ক্ষা রয়েছে যে সুশান্তদাকে নিয়ে এসছে মানে একটা অন্যরকম পুজো হবে। তা এই বাড়তি চাপগুলো আমাদের নিতেও ভালো লাগে, এবং আমি আশা করছি আমি যে ধরনের পুজো বিগত কয়েক বছর ধরে কলকাতায় করে আসছি তারই এক্সটেনশন, তারই আরেকটু এগিয়ে যাব আমি দুর্গার কাছে, সেরকমই একটা পুজো আমি ভারত চক্রে চাই। এবার প্রতিমাটা কি থিমের সঙ্গেই, মানে এই যে থিম শব্দটা যে কী হবে আমি এই মুহূর্তে জানি না, কারণ আগামী পরশু দিন থেকে আমরা এখানে ফিজিক্যালি কাজ শুরু করব, এবং আমার কাজের যে প্রসেসটা এতটাই আপেক্ষিক যে আমি হয়তো এখন যেতে যেতে বাড়িতে যাব একটা ভাবনা নিয়ে যে আমি এটা করছি, কিন্তু কালকে বা পরশু দিন সকালে এসে আমি জানি না সেটা করবো কিনা। সুতরাং এই মুহূর্তে আমি কিছুই বলতে পারি না, এবং তোমরা সকলেই জানো যে একটু আগে স্টেজে প্রতীকও বলছিল যে আমি যেহেতু কাজ করছি, যে কাজ চলাকালীন হয়তো তোমাদের সঙ্গে আমার কোনো সংযোগ হবে না, বা তোমাদের হয়তো আমি কোনো ছবি দিতে পারবো না, কারণ আমার মনে হয় একটা শিল্প যতক্ষণ না শিল্পী বলছে যে এটাই হচ্ছে আমার আলটিমেট বা এটাই হচ্ছে শেষ, হ্যাঁ, ততক্ষণ কিন্তু সেটা মানুষের কাছে না যাওয়াটাই মনে হয় প্রযোজ্য। কারণ একটা সিনেমা তখনই ফিল্মে রিলিজ হয় যখন তার এডিট হয়ে যায়, যখন তার সঙ্গীতটা পড়ে যায়, যখন তার আলোটা হয়ে যায়, যখন তার মানে সম্পূর্ণভাবে যখন ভাবনাটা একত্রিত হয়ে চলে আসে, তখনই আমার মনে হয় শিল্পটা রূপ পায়। তা আমাদের এই দুর্গাপুজো শিল্পও তাই, মানে এটা বিচ্ছিন্নভাবে এটা দেখার কোনো মানে বিচ্ছিন্নভাবে এটাকে দেখে কিছু বোঝাও যাবে না। আরেকটা যে এই বারবার বলা হয় যে দুর্গাপুজো সংরক্ষণ, এই যে ছোটো ছোটো অংশ নিয়ে কি সংরক্ষিত করা হয়, আমার মনে হয় সেই বিচ্ছিন্নভাবে ওই দুর্গাপুজোটাকেও কিন্তু পাওয়া যায় না। তো সুতরাং আমার পুজো আমি বলেই দিচ্ছি যে 18 তারিখ বিশ্বকর্মা পুজোর পরের দিন সকলের জন্য নয়, কিছু সংখ্যক মানুষ যারা পুজোটাকে আলাদাভাবে উপভোগ করতে হয় তাদের জন্য আমার পুজো খোলা থাকবে। তোমরা সকলেই আসবে, সেদিন আমার পুজো দেখতে পারবে, এবং সাধারণ মানুষের জন্য তো দ্বিতীয় দিন থেকে খোলা থাকছে। ধন্যবাদ তোমাদের প্রত্যেকটা চ্যানেলের মানে মাধ্যমে আমি সাধারণ দর্শক যারা দেখছে এবং তোমাদের চ্যানেলের যারা সাবস্ক্রাইবার তাদেরকে আগাম পুজোর শুভেচ্ছা, এবং আসুন কলকাতা পুজো দেখুন, এবং কলকাতা পুজোকে সারা বিশ্বে ছড়িয়ে দিন। আমাদের কিন্তু একটা বিশাল দায়িত্ব প্রত্যেকের কাছে। কলকাতার পুজোটা শুধুমাত্র কলকাতার মধ্যে আছে, কলকাতার বাইরে আমাদের পাশের স্টেটের মানুষও জানে না কলকাতায় দুর্গাপুজো এখন শুধু দুর্গাপুজো হয় না, দুর্গাপুজোয় একটা শিল্পের নতুন আঙ্গিকে পরিণত হয়েছে, যে মানুষ এসে এখানে একটা শিল্পের নতুন ভাষা খুঁজে পায়। তা এইটা যত মানুষ আসবে তারা কিন্তু তাদের কাছে একটা স্মরণীয় হয়ে থাকবে। কারণ তোমরা জানো, তোমরা সবাই বিভিন্ন কাজে হয়তো যুক্ত, কিন্তু তোমাদের সকলের কাজ ছেড়ে দিয়ে তোমরা এই দুর্গাপুজোর খুঁটি পুজো এসছো কভার করতে, এবং বসে রয়েছে যে কবে দুর্গাপুজোর মণ্ডপটা খুলে দেওয়া হবে সেইটা তোমরা ক্যাপচার করে তোমাদের ব্লগের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে দেবে। এবং এটা শুধু ছড়িয়ে দেওয়া নয়, আমাদের প্রত্যেকের দায়িত্ব এই মানুষের কাছে পৌঁছে নিয়ে যাওয়া, যে আপনারা আসুন দেখুন। এটা কিন্তু অবিস্মরণীয় কিছু ঘটনা এখন কলকাতা শহরে ঘটছে এই দুর্গাপুজোর কেন্দ্র। তো থ্যাংক ইউ অল।